সে বলে যে ব্যবসায় একটু প্রবলেম চলছে, কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, তো সে আমার অ্যাকাউন্ট থেকে একটা লোন নিতে চায়। একটা ছোটো অ্যামাউন্টের 5-10 লাখ টাকার 5-6 লাখ টাকার একটা লোন নিতে চায় সে। তো ঠিক আছে, আমি তখন তাকে বলি যে এই লোনটা আমার অ্যাকাউন্ট থেকে কেন, তার অ্যাকাউন্ট থেকে কেন না। তো বলে যে ওর সিভিল কিছু কারণের জন্য সিভিল ভালো না, তো ওর বাড়িতে আর সেরকম কেউ নেই যার থেকে ও এটা নিতে পারে, ইমিডিয়েট একটা ফান্ড, তো 6 মাস কিংবা 9 মাসের মধ্যে সে রিপেমেন্ট করে দেবে বা ফোরক্লোজ করে দেবে লোনটা। আমি রাজি হই, আমার সব ডকুমেন্টস সে নেয়, আধার কার্ড, প্যান কার্ড, স্যালারি স্লিপ, আমি যেখানে তখন চাকরি করতাম সেখানে স্যালারি স্লিপ সব কিছু সে নেয়। নেওয়ার পরে সে আমাকে বলে যে সে ব্যাংক ভেরিফিকেশনে দিচ্ছে কত টাকা লোন অ্যাপ্রুভ হবে সেটা দেখবার জন্য। তো তারপরে সে সেটা নিয়ে তারপরে আমার কাছে ব্যাংকের লোকেরা কল করে, যেখান থেকে লোন রিকোয়েস্ট গেছিলো, যেখানে অ্যাক্সিস ব্যাংক, IDFC ব্যাংক, দুটো ব্যাংক থেকে নেওয়া হয়েছে। টোটাল যখন স্যাংশন হয়ে আসে আমার অ্যাকাউন্টে তখন 34 লাখ টাকা ঢোকে দুটো ব্যাংক মিলিয়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সহবাস করেছে, আমার ইমোশনাল পার্টটা নিয়ে তো সে আমার সাথে খেলেইছে, এবং আমার পরিবারের সাথেও সে খুব খারাপভাবে খেলেছে। আমার মা, সে পুরোপুরি আমার পরিবারটা আমার ওপর ডিপেন্ডেন্ট, আমার ভাই আমার থেকে 10 বছরের ছোট, পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর। তো সেখানে তো সে খেলেইছে, এবং সবথেকে বড় যেটা ড্যামেজ করেছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ড্যামেজ। ব্যাংকের থেকে এতগুলো টাকা লোন নিয়ে আমার নাম করে এখন পুরো ফ্রন্ট ফেসে আমি যেহেতু, তো আমি চাই যে এটার একটা বিচার হোক, সেই পুরো জিনিসটা নিয়ে একটু একটা শাস্তি পাক, আইনতভাবে সে এটা নিয়ে শাস্তি পাক, এটাই আমার দাবি। মেয়েকে এত টাকা লোন, 34 লাখ টাকা লোন আমার মেয়ের নামে পাস হলো, কি করে পাস করলো? এতে ব্যাংকের লোকও জড়িত আছে। এখন এসে আমার মেয়েকে বলছে যে এই টাকা শোধ করতে হবে, না হলে আপনাকে অন্য করব, ব্যবস্থা করব। তাহলে কি হবে? আমাদের এই তো অবস্থা। আমি এই দুটো ছেলে মেয়ে নিয়ে থাকি, আমার মেয়েও চাকরি বাকরি এখন করতে পারছে না, ঘরে বসে আছে, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন কি করবো? ওর যেন কঠিন সাজা হয়। অভিযোগটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা ফ্রড হয়ে গেছে। শুভজিৎ মল্লিক বলে কিছুদিন একটি ছেলে আমার এখানে কাজ করতো, ওর সাথে আমার পরিচিত অনেক বছরের। এবার আমার যেহেতু মন্দির, এখানে আসা যাতায়াত সব করতো, আর আমার কিছু প্রোডাক্ট কোরিয়ারে যায়, সবসময় যায়, যেমন ধরুন পুজোর প্রসাদ, মায়ের ফুল, এই যজ্ঞের ভসম, রুদ্রাক্ষের মালা, বিভিন্ন এসেন্সিয়াল অয়েল ফয়েল, ধূপকাঠি ফুপকাঠি, হেনা জানা, এগুলো আমাদের সবসময় কোরিয়ারে যায়, বাইরে বাইরে যায়, এদিক ওদিক ভক্ত শিষ্যদের কাছে যায়। তো এ বললো এর একটা ফ্র্যাঞ্চাইজি আছে কোরিয়ারের, শ্রীমারতী। ওদের অ্যাকচুয়ালি অফিসিয়াল ফোন একটা থাকে, অফিসের একটা ফোন থাকে, তো ওরা ওই ফোনটা ইউজ করতে শুরু করলো, শুভজিৎ মল্লিক। ওরা অর্ডার তুলতো, অর্ডার দিত, অর্ডার নিত, কি মাল যাচ্ছে আসছে আমাকে বোঝাতো, ওই ফোনটা ওরা ইউজ করছিল। এবার ওই ফোনের মধ্যে আমার একটা স্ক্যানার ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, যে অ্যাকাউন্টটা আমি সাধারণত অনেক বছর ইউজ করা বন্ধ করে দিয়েছি, ওখানে কোনো ট্রানজাকশান হতো না। এই কোরিয়ারে এরা ট্রানজাকশানটা ওখানে শুরু করে, 200, 100, 500 যাচ্ছে আসছে। এবার যেহেতু ফোনটা ওর হাতে ছিল, ফোনে ওখানে কি ওটিপি ঢুকছে কি ঢুকছে সবই ওর হাতে। তো ঠিক আছে, সেটা বিশ্বাসের ওপর দেওয়া ছিল কে, কারণ আমার তো ওই ফোনে বিশেষ কোনো টাকা থাকে না, তো সেখান থেকে টাকা মারার কোনো জায়গাও নেই, 200, 500, 4,000 কে মারে আর। কিন্তু যেহেতু ওর সাথে আমার কোরিয়ারের টার্মসটা ছিল যে আমার মাল যায় ওর কোরিয়ারে, ওরা মালটা এখান থেকে নিয়ে যায়, প্যাকিং করে, লোডিং করে দিয়ে দেয়, পেমেন্ট তুলে আমাকে দিয়ে দেয়। সেহেতু ও বলেছিল আমার সাথে একটা এগ্রিমেন্ট করে রাখতে হবে গুরুজি। বলে হ্যাঁ, কী এগ্রিমেন্ট? না, আপনার ডকুমেন্টস দিতে হবে, আপনার ছবি দেবেন, আর একটা আমরা এগ্রিমেন্ট করে রাখবো, আপনি 3টে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবেন, কোনো সময় আপনি আমাদের পেমেন্ট করলেন না, সেক্ষেত্রে আমরা ওই ব্ল্যাঙ্ক চেক তুলে আপনার পেমেন্টটা নিয়ে নেব। তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক 3টে দেওয়াই ছিল, আর ওই ব্যাংকেরই দেওয়া ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটাতে সাধারণত আমার টাকা থাকে না। আমার এই ডকুমেন্টসটা নিয়ে, ওটা নিয়ে ওরা করেছে কি, লোন করেছে ব্যাংক থেকে, দুটো ব্যাংক, একটা হচ্ছে টাটা AIG আর একটা হলো IDFC। যেদিনই লোনটা করেছে, লোনটা আমার কাছে কোনো ভেরিফিকেশান নেই, মানে কোনো ব্যাংকের লোক কিন্তু আমার কাছে সরাসরি এসে কোনো ভেরিফিকেশান করতে আসেনি, আমার যে পার্সোনাল নাম্বার সেই নাম্বারে কোনো ফোন আসেনি, কিচ্ছু না, বা আমি কখনো কোনো ব্যাংকের লোকের সাথে সোজাসুজি কথাও বলিনি এই লোনের ব্যাপারে। যা করেছে শুভজিৎ করেছে, যেহেতু আমার একটা ফোন ওর কাছে ছিল, ওই ফোন থেকে ও সুরজিৎ জানাসে যে ফোন করেছে ব্যাংকে। এবার ব্যাংকে যারা লোনটা ডিসবার্স করেছে তারাও কিন্তু এর মধ্যে জড়িত আছে, কারণ আমার KYC ছাড়া লোন হয় কি করে? আমি মনে করি ব্যাংক যখন লোন দিচ্ছে আমার বাড়িতে এসে আমাকে ভেরিফিকেশান করবে তো, যে সুরজিৎ জানা কে, আপনাকে লোন দিচ্ছি আমরা কি, সেটা কিন্তু ব্যাংক কখনোই আসেনি। এবার লোনটা ওরা ঢুকে যায় ওই অ্যাকাউন্টে, যে ফোনের মধ্যে ওর ফোনটা, যে ফোনটা শুভজিৎ মল্লিকের কাছে ছিল, ওইখানে বললাম আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল, ওখানে লোনটা যেদিনই ঢুকেছে তার পরের দিনই সমস্ত টাকা
শুভজিৎ মল্লিক নিজের ফোনে ট্রান্সফার, মানে ফোন থেকে ওই ইউপিআই বলে ফোন থেকে ট্রান্সফার করলে ওই ইউপিআই করে করে নিজের অ্যাকাউন্টে সব ট্রান্সফার করে নিয়েছে। তখনও আমি জানি না, কারণ ফোন যেহেতু ওদের কাছে, স্টিল নাও এখনও ফোন ওদের কাছে আছে। আমি থানায় এফআইআরও করে রেখেছি বাগুইআটি থানায়, ইভেন্ট ওখান থেকে 4টে কেসও দিয়েছে ওর ওপরে। আর একটা সবচেয়ে যেটা ওরা ফ্রড করছে, যেটা আমি এই যে লোনটা আমার অ্যাকাউন্ট থেকে হয়েছে, ওরা কি করছিল, লোনটা করে নেওয়ার পর যেহেতু আমার ফোনটা যাতে ইএমআইও কিন্তু ওরা দিয়ে দিচ্ছিল। প্রথম বেশ কয়েকটি ইএমআই দিয়েছে, তারপরে ইএমআই দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার ব্যাংকের লোক আমার কাছে এসছে যে আপনার ইএমআইটা পড়ছে না। তখন আমি জানতে পারলাম আমার অ্যাকাউন্ট থেকে লোন হয়েছে। হ্যাঁ, শুভজিতের অ্যাকাউন্ট, নয়নিকার অ্যাকাউন্ট মিলিয়ে ঝুলে 2-4টে বেশ কয়েকটা প্রথম দিকে অ্যামাউন্ট ওরা দিয়েছে দেখলাম। হ্যাঁ, ব্যাংকের লোক তো আমার কাছে এসছে অনেকবার। এবার আমি যখনই বলেছি আমি কেস করছি, এই করছি, আর ব্যাংকের লোককে আমি ধরেছিলাম যে আপনারা যে লোনটা আমার দিয়েছেন, কি দেখে লোনটা দিয়েছেন। সবচেয়ে বড় কথা, দুটো ব্যাংকে লোন, দুটো ব্যাংকে দেখানো আছে 2 রকম চাকরি করি আমি, আর কোম্পানির বড় পোস্ট, মানে আমার 1 লাখ টাকা মাইনে এরকম দেখানো। আমি কোনোদিন কোনো চাকরি করিনি, কিন্তু ব্যাংকে দেখানো আছে আমি চাকরি করি। ব্যাংকের লোকও এর ভেতরে জড়িত আছে, যারা লোনটা ডিসবার্স করেছে, তারা কমিশন কে বার করে দিয়েছে এগুলো। আর এই ছেলেটা আমার একার না, আরও বেশ কয়েকজনের করেছে। আমার জানা পরিচিতের মধ্যেই 4 জন মতো আছে, তাদের মধ্যে একজন আজকে এফআইআর করেছে, বাকিটা এখনো করেনি। তারা এখন দৌড়াদৌড়ি করছে, কি করবে এবার থানা, তারা উলাইয়ার সাথে কথা বলবে, করবে। 100% জড়িত আছে ওর ওয়াইফ, আর ওর একটি মাসির ছেলে সায়ন রায়, এও জড়িত আছে। আরও 2-3টি ছেলে এর মধ্যে, ওর ভাইও জড়িত আছে এর মধ্যে। অ্যাকচুয়ালি বাড়ি এরা থাকতো একসময় রাজাহাটের হাতিয়ারার ভেতরে, কিন্তু ওটা ওর ভুল ডকুমেন্টস, ওখানে থাকে না ওরা বহু বছর। ওরা থাকে অ্যাকচুয়ালি চিনার পার্ক, চিনারহাইতে। এটা লাস্টে পরে জানতে পারলাম যে এটাই অ্যাকচুয়ালি ওরা যেই ফ্র্যাঞ্চাইজিসটা খুলে রেখেছে, এগুলো জাল কাগজ বার করে ওরা অ্যাকচুয়ালি এইভাবে লোন করে লোকের টাকা নিয়ে এগুলোই করে। এটাই ওর মেন কাজ। আমি এটা আমরা ফেসে যাওয়ার পর যখন পুরো ছানবিন করলাম, খবর চারিদিকে নিলাম, তখন জানতে পারলাম এই ব্যাপারটা। এই যে ছেলেটি, যে অ্যাকিউজড ছেলেটি রয়েছে, এটি তার একমাত্র কাজকর্ম নয়, এছাড়া বহু মানুষের কাছ থেকে ঠকিয়েছে। অ্যাকচুয়ালি কী হয় কি, এ ধরনের কিছু ব্যক্তি পাওয়া যায় যারা এই ধরনের মানুষকে ভুল বুঝিয়ে তাদের অর্থনৈতিক ডকুমেন্টগুলোকে আগে কালেক্ট করে তাদেরকে বিভিন্ন রকমভাবে ক্যামোফ্লেজ করে, বিভিন্ন রকম ভুল বোঝানোর পরে তাদের সেই সিভিল স্কোরটা যখন ভালো থাকে, সেই সিভিল স্কোরটাকে ইউটিলাইজ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে। অ্যাকচুয়ালি কী হয়, তার সিভিল স্কোর, মানে এই নির্যাতিতা মেয়েটি সিভিল স্কোরটাকে ইউজ করে লক্ষ লক্ষ টাকা তার নামে লোন নিয়েছে। এবং শুধুমাত্র তাই করেনি, মেয়েটিকে একটি বিয়ের মিথ্যে প্রস্তাব দিয়েছিল এবং মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে সহবাস করেছে, বিভিন্ন রকমভাবে ফিজিক্যাল রিলেশন করেছে, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায়। যখন তার টাকাটা ডিসবার্সমেন্ট হয়ে গেছে, সে টাকাটা তার নিজের অ্যাকাউন্টে নিয়ে তারপরে মেয়েটিকে সম্পূর্ণরূপে চিট করেছে। এটা হচ্ছে বেসিক। এবং শুধুমাত্র এর কাছে না, এছাড়াও আরও অনেকের কাছে করেছে, যেটা আমরা জানতে পারছি। এবং অলরেডি বাগুইআটি থানাতে একটি এফআইআর জমা পড়েছে এই ব্যক্তিটির নামে, সেখানেও প্রায় 34-35 লক্ষ টাকার এরকম তছরূপ পড়েছে। তো এটা সে হ্যাবিচুয়াল অফেন্ডার এই বিষয়ে, তাতে কোনো সন্দেহ নেই। তো এটা নতুন কিছু না, এরকম আগেও দেখা গেছে এরকম বহু ক্ষেত্রে। তো এ আর একজন নতুন হিসেবে উদয় হয়েছে। আর কাউকে বিশ্বাস করবেন না, নিজের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কারোর সাথে আমরা শেয়ার করা উচিত না, যেটা এখানে ভুলবশত হয়ে গেছে, যদিও একে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে। তো সকলের যে এটা এই জায়গাটা কনসার্ন থাকা উচিত, কারণ এই ধরনের স্ক্যাম এখন প্রচণ্ড পরিমাণে কলকাতা শহরে ছড়িয়ে পড়েছে।